আমাদের যে স্টুডেন্ট ডাক পাবে কন্টিনিউয়াসলি একের পর এক ইন্টারভিউ চলবে। তোমরা যতই হোক না কেন, যাই হোক না কেন, 1 মাসের বেশি টাইম কিন্তু তোমরা পাচ্ছ না। এই 1 মাসের মধ্যে কিন্তু তোমাদের টোটাল প্রিপেয়ার হতে হবে। ইন্টারভিউ প্রিপারেশন মানে তুমি যে পরীক্ষা দিয়ে এসছো ভালো করে মুখস্থ করতে হবে, মুখস্থ করে নিজেকে হ্যাঁ স্যার বলতে হবে A+B² অথবা বলতে হবে পানিপথের যুদ্ধ কত সালে, অথবা সন্ধি বিচ্ছেদ করলে রবীন্দ্র, অথবা দেখা যাচ্ছে গোবিন্দ, অথবা দেখা যাচ্ছে তোমার লেবুতে কোনো সিট থাকে, ऐसा কোশ্চেন নেই। ইন্টারভিউটা ইন্টারভিউ। আর তোমাদের এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে ইন্টারভিউ তার সঙ্গে মক ক্লাস IMC বলছে। ইন্টারভিউটা মানে ইন্টারভিউ কথার অর্থ কি তোমরা বলো? সাক্ষাৎকার। ইন্টারভিউ মানে সাক্ষাৎকার। আর পার্সোনালিটি টেস্ট মানে? পার্সোনালিটি টেস্ট মানে হ্যাঁ, ভেরি গুড, ব্যক্তিত্বের পরীক্ষা। আবার তাহলে এই দুটো জিনিস আর কি ক্লাস করা, এই দুটোই একটা অদ্ভুত ব্যাপার। তো এখন কি হবে, টোটালটা আন্ডার সিসিটিভি ক্যামেরা, সো দ্যাট তোমার যেমন ইন্টারভিউ হবে সেরকম ইন্টারভিউ ক্লাস তোমাকে ফেস করতে হবে। উইদাউট ক্লাস তোমাকে সঙ্গে সঙ্গে অযোগ্য তালিকায় চলে যাবে। सो दैट तारा किंतु तुम्हारी इंटरव्यू एवं तुम्हारी क्लास दोनों करने के लिए मजबूर है, वो करना पड़ेगा। তাহলে তোমাকে দুটো জিনিস প্রিপেয়ার হয়ে যেতে হবে। আমি তোমাদের প্রথম যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এই কাম টু দ্য পয়েন্ট। তোমাকে প্রথম যেটা করবে, তুমি গেলে তোমার একটা ডেট ফেলবে, সেই ডেট অনুযায়ী তুমি চলে গেলে তোমার কোথায় পড়ে সেটা তোমার দেখে নিতে হবে। কারো বারডাউন পড়তে পারে, কারো কলকাতা, কারো বারাসাত, जो भी हो कोई बात नहीं। যেখানে ইন্টারভিউ পড়বে তুমি কি করবে, যদি তোমার সকাল 10টা থেকে অ্যাটেন্ডেড হয় তাহলে কি করবে, তুমি আগের দিন চলে যেতে পারো, অথবা চাইলে তুমি সেই দিনও যেতে পারো। কিন্তু যদি মনে হয় যা সকালবেলা এখন যা বাস এবং ট্রেনের পরিস্থিতি দাঁড়াচ্ছে, দেখা গেলে পৌঁছাতে পৌঁছাতে আমার ইন্টারভিউর টাইম হচ্ছে 10টা, আমি পৌঁছে গেলাম খুব তাড়াতাড়ি, তার নাম হচ্ছে 12টা। তাই 12টা মানে 12টা বেজে গেল। সো দ্যাট চাইলে তুমি বাড়ি কাছাকাছি কোনো আত্মীয় স্বজনের বাড়ি, অথবা চাইলে তুমি কোনো গিয়ে হোটেলেও থাকতে পারে। আমি আমার ব্যক্তিগত জীবনে যখন ইন্টারভিউ দিয়েছিলাম, আমার এখনও মনে আছে বর্ধমানে সম্রাট হোটেলে স্টে করেছিলাম, কেউ কি সকালবেলা ইন্টারভিউ। তো তোমরা দরকার হলে হোটেলে স্টে করতে পারো, অথবা চাইলে তোমরা আগের দিন কোনো আত্মীয় বাড়ি চলে যেতে পারো। এবার কাম টু দ্য পয়েন্ট, কীভাবে যাবে দেখো। প্রথম আমার কি হচ্ছে, তাহলে পয়েন্টগুলো খাতা কলম নাও। প্রথম হচ্ছে অ্যারাইভাল, তারপরে হচ্ছে টু ড্রেস, আগমন। আগমন কে কিভাবে করবে, ড্রেস মানে পোশাক, ড্রেস মানে পোশাক, কি পোশাক পরে যাবে। আচ্ছা তুমি কি পরে যাবে, শাড়ি না সালোয়ার কামিজ? শাড়ি, ভেরি গুড। তুমি কি পরে যাবে, পাঞ্জাবি না জামা প্যান্ট? প্যান্টটা পরবে, ব্যাস। এই দেখেছো আমার ড্রেসটা, আজকে আমি কালো আর সাদা পরেছি কেন, क्योंकि मुझे इंटरव्यू फेस करना है। তোমাদের ইন্টারভিউ ফেস করা খুব টাফ। আচ্ছা তাহলে অবশ্যই একেবারে সাদা কালো পরে যাওয়ার দরকার নেই, কোনো ডিপ কালারের প্যান্ট পরো, আর হোয়াইট, অর্থাৎ হোয়াইট বা হোয়াইটের কাছাকাছি কোনো জামা পরো, জামা ফুল শার্ট পরো, ঘড়ি একটা হাতে থাকুক, কিন্তু তাদের 5 নজরও বেঁচে না ওঠে। ওকে, মোবাইল কি করবা, পকেটে রাখবা, তাই তো? পহলে মোবাইল কো দূর হটাও, ঠিক আছে? ওদের কিছু দেখার কিছু নেই, আর মোবাইল থাকলে মনে হবে দেখি নাকি গান শুনি, ছেড়ে দাও ওগুলো। তার তবে তোমাদের আমি এমন করে পাঠাবো যে টেনশন বাড়ি থেকে কেন, ইউনিক থেকে টেনশন থেকে বাড়ি চলে যাবা, তারপরে ইন্টারভিউ তো আরও টেনশন থাকবে না। কীরকম দেখো, ইন্টারভিউতে সবচেয়ে বড় ঝামেলাটা কী বলো তো দেখি, তোমাকে নিচ্ছে, তুমি লাইনে দাঁড়ালে, ভেরিফিকেশান হলো, ভেরিফিকেশানের সময় মাথায় রাখতে হবে ভেরিফিকেশানটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। প্রথম তোমাকে একটা লিভ ফাইল নিতে হবে, লিভ ফাইল নেওয়ার পরে লিভ ফাইলে প্রথম তোমার আইডেন্টিটি কার্ড, তারপরে আইডেন্টি মতলব তোমার ভোটার কার্ড, আধার কার্ড, তৎস মাধ্যমিক অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট, এইচএসের মার্কশিট, সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট হলেই হয়। তারপরে বাকি সার্টিফিকেটগুলো পরপর রাখলে, SC ST OBC রাখলে তার সার্টিফিকেট লাগলে। তার আগে দুটো কাগজ তোমার হবে, একটা কি স্কুল সার্ভিসের পরীক্ষা দিয়েছিলে তার একটা অ্যাডমিট, আর ইন্টারভিউর জন্য একটা অ্যাডমিট। এটা যেভাবে তোমার সাজানো রয়েছে লিভ ফাইল ইন দ্য সেম ওয়ে, তুমি একটা তার জেরক্স রেখে দেবে। ওটা পাশে রাখলে, ওর কারো সঙ্গে রেখে দিলে পরপর
ছোট্ট করে স্টাপলার দিয়ে দিলে, অথবা পিন দিয়ে আটকালে সুবিধা আছে, কাজ করে পিনটা খুলে নিতে পারে, যেটা যেটা দরকার নিয়ে নিতে পারবে, বাকি বলবে এটা রাখো না, ছাড়ো তো, দেখে দরকার নেই, ঠিক আছে, ব্যাস। পিন দিয়ে আটকে নিয়ে তোমার লাইনে তুমি দাঁড়িয়ে গেলে, দরকার 2 কপি রাখবে, একটা অ্যাটেস্টেড মানে কি নিজস্ব সেলফ অ্যাটেস্টেড, আর একটা উইদাউট অ্যাটেস্টেড, রেডি করে 3টে কপি, একটা অরিজিনাল, 2টো ট্রু কপি নিয়ে তুমি চললে, লাইনে দাঁড়ালে। কখন লাইনে দাঁড়াবে? প্রথমে লাইনে দাঁড়ালে দেখবা কোশ্চেন আর শেষ হয় না, জিজ্ঞাসা করেই যাচ্ছে, ওই দম থাকে বাড়ি থেকে 2টো খেয়ে দিয়ে এসছে, লাস্টে কি বলতো, কেমন আছে, ভালো আছে, বাড়ি যাও, তারপরে আসছো। সেই জন্য তুমি তোমার বিদ্যা প্রকাশের জন্য মাঝামাঝি পর্দায় দাঁড়িয়ে যাও। বলছে সবাই যদি বুদ্ধি করে, আরে বাবা সবাই তো আর ইউনিক আসেনি, মাঝখানে পর্যায়ে দাঁড়াও, ঠিক আছে, দাঁড়িয়ে গিয়ে লাইন কমপ্লিট। এবার লাইন কমপ্লিট, ভেরিফিকেশন হয়ে গেল, ঝামেলা গেল, কিন্তু নতুন একটা ঝামেলা এলো, তার নাম ঝামেলা, ডর, ভয়, আতঙ্ক। এই পৃথিবীতে আমরা সেইটা নিয়ে আতঙ্ক বোধ করি। কোনটা নিয়ে? যেগুলো আমার কাছে মনে হয় না হলে বাঁচবো না, আর যেগুলো মনে হয় হলে মনে যাবো, এই দুটো নিয়ে আতঙ্ক। তোমাকে যদি এখান থেকে চলে যাতায়াত করতে পারে, অনায়াসে তুমি চলে যেতে পারছো। দেখো আমি যাচ্ছি, কিন্তু এই পাটাটা দিয়ে দিল, এবং এদিকে 3 তলা নিচু, এদিকে 3 তলা নিচু। এখন যদি বলে এখান থেকে হাঁটতে, আরে তুমি দেখো না আমি এখান থেকে বিন্দাস হেঁটে যাচ্ছি, কিন্তু এদিক থেকে 3 তলা নিচু, এদিকে 3 তলা নিচু, একটা পাটা দিয়ে দিচ্ছে, এবার বলছে হাঁটো, পারবে তো? ও হাসছে, পারবে মনে হচ্ছে, এদিকে 3 তলা নিচু মানে 30 ফুট নিচু, এদিকে মরণের সময় যখন হয় নাকি, ইন্টারভিউ তো তোমাদের সেই দায় পড়েই যাওয়া নাকি, যাক চিন্তার টেনশন নেই। দেখো আমাদের তখনই টেনশন হয় যখন আমাদের অনিশ্চয়তাটা বেশি থাকে, তো অনিশ্চয়তাটা হটা দাও পেলে। কিরকম? যে দেখো যে ইন্টারভিউ দিয়েছি, পরীক্ষা দিয়েছি, जो भी होगा देखा जाएगा, আমি আমার প্রিপারেশন কমপ্লিট করেছি, ব্যাস আচ্ছা। দ্বিতীয়, তোমাকে নিয়ে চলে যাবে আস্তে 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 কোথায়? যেখানে ইন্টারভিউ হচ্ছে তার সামনে দেখবা 2টি বেঞ্চে আছে, একজন পেলেবেলা বসে আছে, ও চলে গেল, তুমি বসে আছো, ও ভিতরে বসে ইন্টারভিউ দিচ্ছে, ক্লাস দিচ্ছে, আর তোমার ভিতরে ধাক্কা শুরু হয়ে গেছে যে ওকে যাওয়ার পর আমাকে কি জিজ্ঞাসা করবে। কিন্তু মাথায় রাখবে যে ইন্টারভিউ প্রিপারেশন কিন্তু সব জায়গায় হয়, অনে মনে জলে জঙ্গলে সব জায়গায়। তোমার ইন্টারভিউ সকালবেলা ঘুমের থেকে উঠে ঘুমিয়ে থাকো না, শুয়ে থাকে, ইন্টারভিউ জিজ্ঞাসা করো। প্রথম কি আমি একটা ইন্টারভিউ তোমাদের বলে দিই যে আমার নাম, আমি গেলাম, ভিতরে ঢুকলাম, ভিতরে দরজাটাকে শটান খুলবে, কিন্তু শটান খুলবে, জিজ্ঞাসা করো স্যার আসতে পারি? অত্যন্ত বিনয়, স্যার আসবো, আসতে পারি কি? আচ্ছা নেই স্যার আসবো। ভিতরে ঢুকার সঙ্গে সঙ্গে তোমাকে জিজ্ঞাসা করো তোমার নাম কি? অনেকে বলে স্যার বসতে পারি কি? একটু ওয়েট তো করো নাকি। ভিতরে ঢুকে পরে তারপরে বললে নাম কি, সঙ্গে সঙ্গে তোমার নামের অর্থ কি, বাড়ি কোথায়, তোমার বাড়ি বিখ্যাত কেন, তোমার কোন জেলায় বাড়ি, তোমার জেলার একটু বিশিষ্টত্ব কথা বলো, বিভিন্ন রকমের কোশ্চেন দেখতে চলো। তোমার বাড়ি কোথায়? বর্ধমান জেলার তুমি সংক্ষেপে করবা, ঠিক আছে স্যার? বর্ধমানের পূর্ব বর্ধমান অগ্রদ্বীপের পাশে খেতাপাড়া গ্রাম, জাস্ট এইরকম সংক্ষেপে দিয়ে দেবে, 3টে কথার মধ্যে কমপ্লিট করবে। বর্ধমান ডিস্ট্রিক্টের অগ্রদ্বীপের পাশে খেতাবাড়ি গ্রাম। আচ্ছা তোমার খেতাবাড়ি বিখ্যাত কেন? দেখেছো, আমি আমার নিজের বাবাকে যদি বিখ্যাত না বলি তো কে বলবে? প্রথম কথা হচ্ছে যে আমাদের খেতাবাড়ি খুবই ভালো জায়গা স্যার, বলা যেতে পারে বর্ধমান হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ধানের গোলা, আর খেতাবাড়ি অনবদের, প্রচুর শস্য হয়, একটা সম্প্রীতির জায়গা, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে শান্তিতে স্যার বাস করি, এ পৃথিবীর মধ্যে ইনস্ট্যান্ট। কি দেখতে এসছে তোমার ওই এলাকা? আচ্ছা তুমি বলো তোমার নাম কি? বিশ্বজিৎ নাগ। আচ্ছা বলো তো নাগটা কি? স্যার নে, ভেরি গুড। তো নাগ করেছে কোনো টাইটেলটা? অন্য কিছু করতে পারতে তো। শোনো, টাইটেলটা স্যার বিভিন্ন পদ্ধতিতে বিভিন্নভাবে পূর্বপুরুষ থেকে আসছে, আমাদের পূর্বপুরুষের টাইটেল নাগ, সুতরাং আমিও নাগ। তবে বিভিন্নভাবে হয়তো দেখা যাচ্ছে বিভিন্ন বংশধারা অনুযায়ী নাম হয়েছে, সেইভাবে কোনো একটা পদ্ধতিতে হতে পারে। বিশ্বজিৎ কথার অর্থ কি? বিশ্বজিৎকে তিনি জয়। একজন বিখ্যাত বিশ্বজিতের নাম বলো।
এইভাবে কন্টিনিউয়াসলি ইউনিকে ইন্টারভিউ প্রিপারেশন চলছে, তাই সকলকে রিকোয়েস্ট, তীরে এসে তরি না ডুবুক, এই জন্য খুব তাড়াতাড়ি চলে আসো একটা ছোট্ট ডিঙ্গি, তার নাম ইউনিক, যাতে ভব নদী পার হওয়া যায়। সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ।